উকিলবাবু অখিলেশ কিঞ্জল ও মুক্তির সামনে দৃঢ় কণ্ঠে বলেন, আপনারা রিজা চৌধুরীকে এই বাড়ি থেকে তো দূরের কথা, এই পৃথিবী থেকেই কখনো মুছে ফেলতে পারবেন না। কারণ আপনার বাবা এই কলেজ বাড়িসহ সমস্ত সম্পত্তি আপনাদের দুই ছেলে ও তাদের স্ত্রীদের নামে ভাগ করে দিয়ে গেছেন। এই কথা শুনে অখিলেশ ক্ষুব্ধ হয়ে বাড়িতে ফিরে আসে। ঘরে ঢুকেই মুক্তিকে দেখতে না পেয়ে অস্থির হয়ে ওঠে। সে বলে, ও নিশ্চয়ই জানলার শিক ভেঙে পালিয়েছে। এই কথা বিহান শুনে অবাক হয়ে প্রশ্ন করে, এমন কি হয়েছে যে আপনার হবু বউ জানলার শিক ভেঙে পালাতে বাধ্য হল? তাদের কথার মাঝেই ঋতুজা এসে বলে, তোমরা সবাই মুক্তিকে খোঁজো, কিন্তু কম্পাসকে কেউ খুঁজছ না কেন? এদিকে অন্যদিকে এক ভয়ঙ্কর দৃশ্য। কম্পাস মুক্তিকে একটি কাঁচের বাক্সের ভেতর বন্দি করে রেখেছে। সে ঠান্ডা গলায় বলে, এই বাক্সের ভেতর আমি পোকামাকড় ছেড়ে দিতে পারি। ভয়ে কাঁপতে কাঁপতে মুক্তি বলে, তুমি কে? কম্পাস উত্তর দেয়, কম্পাস। মুক্তি কাঁদতে কাঁদতে বলে, এমন করো না, আমার খুব ভয় লাগছে। কম্পাস এগিয়ে এসে বলে, আমি তোমার মায়ের ছোটবেলার বন্ধু। তুমি মায়ের সব অ্যালার্জির কথা জানো, তাও দারচিনি দিয়েছিলে কেন? ডাক্তারি রিপোর্ট না এলে এসব আমি জানতে পারতাম না। এরপর সে সমস্ত সত্য মুক্তির সামনে তুলে ধরে। মুক্তি প্রথমে অস্বীকার করে, সব মিথ্যে। কিন্তু কম্পাস বলে, তোমার ঘরের শোকেসের নিচে আমি কম দামের গরম মশলার প্যাকেট পেয়েছি। মুক্তি চুপ করে যায়। আমার ভুল হয়ে গেছে, ফিসফিস করে বলে সে। কম্পাস কঠোর গলায় বলে, এই সত্য তুমি সবার সামনে স্বীকার করবে। ঠিক সেই সময়ে বাড়িতে ঋতুজা সবাইকে জানায়, কম্পাস মুক্তিকে অপারেশনের জন্য নিয়ে গেছে। ও অসুস্থ, কি উপসর্গ ধরা পড়েছে কম্পাসই এসে বলবে। হঠাৎ দরজা খুলে কম্পাস ও মুক্তি প্রবেশ করে। কম্পাস বলে, আমি কিছু বলবো না, আজ মুক্তি মাসিই সব বলবে। অখিলেশ ক্ষুব্ধ হয়ে প্রশ্ন করে, এই মেয়েটা তোমাকে কোথায় নিয়ে গিয়েছিল? পাশ থেকে কম্পাস বলে, যোগাসন শেখাতে। বিহান কঠোর কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি এই মহিলার সঙ্গে কোথায় গিয়েছিলে? কম্পাস বলে, এই মহিলার মুখ থেকেই শুনুন। মুক্তি ধীরে ধীরে ঋতুজার কাছে গিয়ে বলে, তোর দারচিনিতে অ্যালার্জি ছিল, তাও আমি ইচ্ছে করেই জলে মিশিয়ে দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে কম্পাস যোগ করে, এটা ভুল ছিল না, এটা ছিল পরিকল্পিত। এই কথা শুনে সবাই রেগে যায়। বিহান দৃঢ় সিদ্ধান্তে বলে, মুক্তিমাসি, আপনাকে এই বাড়ি এক্ষুনি ছেড়ে যেতে হবে। মুক্তি কান্নায় ভেঙে পড়ে রিজার দিকে তাকিয়ে বলে, আমাকে বের করে দিস না, আমার আর কেউ নেই। তারপর হঠাৎ গলা শক্ত করে বলে, আমি যদি এই বাড়ি ছেড়ে যাই, তাহলে আমি সব সত্য আইনিভাবে প্রকাশ করব। তখন এই পরিবারের মুখ সমাজে আর থাকবে না।